নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকে ইস্টবেঙ্গলের পুনরায় ম্যাচ, ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি। হ্যাঁ বন্ধুরা, আজকে আবার ইস্টবেঙ্গলের ম্যাচ। এই কিছুদিন আগেই ম্যাচ হলো, আবার আজকে ম্যাচ। যাই হোক, মানে চাইবো যাতে আজকের খেলাটা দল জিতেই শেষ করে, যদিও জেতাটা টাফই, কারণ দল এখন একদমই ছন্দে নেই। লাস্ট কিছু ম্যাচে মানে আমাদের পরাজয় হওয়ার জন্য দলের যে উইনিংয়ে থাকলে দলের যে কনফিডেন্স, একটা পজিটিভ কনফিডেন্স, সেই কনফিডেন্সটা দলের মধ্যে একদমই নেই সবার আগে। আর টিমের প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেক প্লেয়ার একটা ক্লান্তি ওপেন স্পষ্ট, কারণ এক মাসের মধ্যে এতগুলো লাগাতার ফুটবল খেলতে হচ্ছে সকল প্লেয়ারদের, সকল ইস্টবেঙ্গল প্লেয়ারদের। লাগাতার এতগুলো, এখনকার দিনের প্লেয়ার যেহেতু তাদের অতটা অভ্যাস থাকে না, যেহেতু আগেকার দিনের প্লেয়ার হলে সেটা তাদের অভ্যস্ত থাকতো, তো সেই দিক দিয়ে আমরা নিজের ঘরের মাঠে খেলা হলেও শুরুতেই পিছিয়েই শুরু করব। হ্যাঁ বন্ধুরা, যদিও চেন্নাই যে খুব বড় টিম, আইএসএল এর টেবিলে অনেক উঁচু পোস্টে আছে বা উঁচু র্যাঙ্কে আছে, এরকমও কিন্তু ব্যাটার না। এবং চেন্নাই যথেষ্ট ভালো টিম, ভালো টিম, জিততে পারেনি তাই পয়েন্ট টেবিলের নিচে আছে, কিন্তু ভালো টিম। এবং চেন্নাই টিমে অনেকগুলো আমাদের বাঙালি প্লেয়ার, অধিকারী আছে, গোলকিপার আমাদের বাঙালি, আর মেন গোলকিপার লিডার ওদের দেবজিৎ মজুমদার। নামটাই এমন নাম, যেই টিমে যায় একটা লিডার লিডার ভাব আছে তার মধ্যে। এবং তার সাথেও আরও অনেকে, পুরো টিমটা ওভারঅল ইয়ে করলে রাফায়েল আজকে কিবিলারও আছে বিদেশি, সব ভালো ভালো নাম, ভালো ভালো প্লেয়ার। এই এখন অতটা ছন্দে নেই, কিন্তু বলা তো যায় না, ইস্ট বেঙ্গল এখন এমন ফর্মে আছে, ইস্ট বেঙ্গলের টিমে খারাপ টিমও হয়তো ভালো ছন্দে হয়ে যাবে। আমাদের দল এখন বর্তমানে এরকম খেলা খেলছে, তো এইগুলো একটা আলাদা ব্যাপার থাকছেই। তো চাইবো যাতে খেলাটা জিতে শেষ করি। খেলাটা যুবভারতী স্টেডিয়ামেই হবে। হ্যাঁ বন্ধুরা, এবং মাঠে দর্শক তো হবেই, যেহেতু ইস্টবেঙ্গল সমর্থক কানকাটা। হ্যাঁ, যতই হারুক, যতই যে যাই বলুক, কিন্তু মাঠে যাওয়া ছাড়বে না। ঠিক আছে, তো সমর্থকরাও মাঠেই যাবে, সেটা একটা ম্যাটার। তো মোটামুটি মোটামুটি চাইবো যদি আজকের দিনটা, সোমবার দিন, আজকের দিনটা ম্যাচটা জিতি, তাহলে ভালো দিন হবে। না হলে তো আমাদের তো ইস্টবেঙ্গল সমর্থকদের সবসময় খারাপই যায়, ইদানিং খারাপ যাচ্ছে লাস্ট কিছুদিন। ঠিক আছে, ইদানিং খারাপ যাচ্ছে লাস্ট কিছুদিন। চাইবো আজকে যাতে জিতি খেলাটা, আর কি বলবো, কারণ টিমের আগের দিন যেরকম টিম খেলা দেখালো, প্রথমে 1 গোলে এগিয়ে, তারপরে 2 গোল খেয়ে গেল। তো বন্ধুরা, ওভারঅল চাইবো যাতে খেলাটা জিতেই শেষ করি। এবং চেন্নাই টিমের মোটামুটি তারা জিতেনি এই মরশুমে, তারা সেরকম জেতেনি। আজকে যদি আমরা জিতি, এবার যেটা প্র্যাকটিক্যাল সেটা বলি, কুয়াদার স্যার যদি এখনও আমাদের লাগাতার কিছু ম্যাচ জেতাতে পারে, আমরা এখনও টপ 6-এ যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, এখনও আমরা টপ 6-এ যেতে পারি। এখনও আজকের ম্যাচটা, ডার্বিটা, যদিও ডার্বি নিয়েও একটা বলে রাখি, ডার্বি নিয়েও একটা সংশয় থাকছে, কারণ ডার্বির দিন আচানক গতকাল আমাদের রাজ্য সরকার যে দল তৃণমূল কংগ্রেস, সেই দলের ইসে করে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে যে 10 তারিখ তারা একটা সমাবেশ করবে। তো ওভারঅল ম্যাচ হয়তো সরতেও পারে, ওয়েস্ট বেঙ্গল থেকে কলিঙ্গতে হলো। তো আমি যেটা মনে করব, আমাদের অর্গানাইজ ম্যাচ, ইস্ট বেঙ্গলের অর্গানাইজ ম্যাচ, ম্যাচটাকে কলিঙ্গতে না করিয়ে কিছুদিন 2 দিন পিছিয়ে দিয়ে পরের যে কোনো একটা ডেটে করলো, যুবভারতীতেই করলো, এটাই ভালো হবে। একটা সমর্থক রূপে আমাদের ক্লাব এবং কর্মকর্তাদের কাছে এটা আমি অনুরোধ এবং একটা প্রার্থনা করলাম, কারণ যেহেতু এটা আমাদের ডার্বি, ওদের ডার্বিটা ওরা যুবভারতীতেই খেলেছে, তো আমরাও চাইবো আমাদের ডার্বিটা যুবভারতীতেই খেলতে। ঠিক আছে, আর ওদের ডার্বির দিন ওরা ড্র করে যেরকম আভাব করেছে, সেটাও গোটা ভারতের ফুটবল মিডিয়া, ফুটবল প্রেমী মিডিয়া দেখেছে। ঠিক আছে, ওরা জিতে কি কি করেছে, এই জিতে না, সরি মাফ করবেন, ড্র করে। তো সেই হিসাবে এটাও একটা বাজে দিক হলো আমার হিসাবে, কারণ যদি খেলাটা হতো আমাদের যুবভারতীতে ডার্বিটা, তাহলে হারিয়ে জিতি একটা আলাদা ব্যাপার। ঠিক আছে, যদিও আমরা তো আজকের ম্যাচও যাব, চেন্নাই ম্যাচও যাব, হয়তো ডার্বি গেলে নাও যাইতে পারি এরকম, কিন্তু আজকের ম্যাচ তো যাবো, চেন্নাই ম্যাচ। তো যাই হোক, চাইবো যাতে খেলাটা আমরা জিতেই শেষ করি।
এবং কার্লোস কুয়াদাস স্যারের ওপর পুরো বিশ্বাস আছে। আগের খেলাটা জিতে অনেকেই স্যারের ওপর প্রশ্ন তুলেছেন, তারা এটা ভুল করছেন। তারা এটা ভুলে গেছেন যে 12 বছরের খাড়া কাটিয়ে ডুরান্ড কাপের ফাইনাল কেউ ভাবিনি। যদিও এবার অনেকে বলবেন যে ওগুলো শর্ট টুর্নামেন্ট, লং টার্ম টুর্নামেন্টের টিমের কোনো উন্নতি নেই। লং টার্ম টুর্নামেন্ট খেলার জন্য দল আগে যেরকম ছিল সেম একই পজিশনে আছে। তো একটা যে কোনো টিমকে টাইম দেওয়া দরকার। আলেকজান্ডার প্যান্টিক যেটা একদমই নেয়নি, খুব দুর্দান্তভাবে সেট হয়ে এসছে। সবাই তো ওরকম সেট হয়ে আছে না। তো সেই হিসাবে চাইবো যাতে আজকে খেলাটা আমরা জিতি এবং আলেকজান্ডার প্যান্টিক, রাজি মাহের এদিক দিয়ে আজকের খেলাটায় ভাঁসপলকে যদি রাখে ভালো হবে। এটা আমি একটা আমার মানে পক্ষ থেকে বললাম, ভাঁসপলকে আজকে যদি প্রথম থেকে ইস্ট বেঙ্গল রাখে এবং ক্রেসপোর আজকে খেলার কথা আছে, সোল কেসপোর আজকে খেলার কথা আছে, সোল কেসপো আজকে খেলতে পারে এরকম একটা গুঞ্জন শোনা গেছে। যদি সোল কেসপো খেলে তো ভালো, না খেললেও মানে মাঝ মাঠে তো আমাদের এমনি নেই, হয়তো ক্রেসপো হলে একটু মাঝ মাঠটা হতে পারে, কারণ বোড়া চলে গিয়ে মাঝ মাঠটা পুরো দুর্বল হয়ে গেছে। আর বোড়াকে কুয়াদাস স্যারও চলে যেতে বলেননি, বোড়া নিজেই অন্য কোচের আন্ডারে খেলতে চেয়েছে। তো যাই হোক, ওভারঅল চাইবো যাতে বোড়ার গ্যাপটা খুব তাড়াতাড়ি কেসপো এসে বোড়ার যে জায়গার ফাঁকটা আছে মানে গ্যাপ, বিগ গ্যাপ, ওই গ্যাপটা যাতে ক্রেসপো এসে ওই ফাঁকটা যাতে পূর্ণ করে দেয়। এবং ক্রেসপো সেটা পূর্ণ করারও প্লেয়ার, এবং শোনা যাচ্ছে যে এলসেও নাকি ফিট হয়ে গেছে। এলসে চলে এলে তো এটা আরও ভালো হবে এবং আরও মঙ্গল হবে, কারণ এলসের মতন খেলোয়াড় মানে আমাদের টিমের ব্র্যান্ড, যেরকম কেন্টন আমাদের ইস্ট বেঙ্গল টিমের ব্র্যান্ড এবং নিজেও একটা ব্র্যান্ড ক্লিন্টন সিলভা, ঠিক আছে। যদিও ফর্মে নেই, গতকালকে অনেক সুযোগ হয়েছিল, মিস করেছে। গতদিন ইসের বলটাও বারে লেগে গেছে বিষ্ণু। এবং আমি দেখেছি স্যার কার্লোস স্যার মানে আমাদের জুনিয়র প্লেয়ারদেরকে ট্রাস্ট তো অবশ্যই করেন না এটা একদম বলবো না, কারণ এই কার্লোস স্যারই এমন আছেন যে যাকে বাধ্য হয়ে না চেলেও বাধ্য হয়ে জুনিয়র টিম নিয়ে খেলতে হচ্ছে। তো সেই হিসাবে মোটামুটিভাবে বিষ্ণু, সায়ন ব্যানার্জি, অভিষেক কুঞ্জাম, তুহিন দাস, এদের মধ্যে দিয়ে যদি বিষ্ণুকে যদি প্রথম থেকে খেলানো যায় আমার মতে এটা ভালো হয়। এবং অজয় ছেত্রী যদি না থাকে, অজয় ছেত্রী যদি পরে আসে, বিষ্ণু আগের থেকে থাকলো, এটাই হলো একটা ফরম্যাট। আর আরেকটা ফরম্যাট হচ্ছে মহেশ নিচে খেলুক। হ্যাঁ, মহেশ চলে এসছে এখন, মহেশ নিচে খেলুক আর তার সাথে নন্দ আর সিলভাদা ওপরে থাকুক। যাক, এটা স্যারের মতন ঠিক করুক। আর অজয় ছেত্রী যাতে প্রথম থেকে না থাকুক প্রথম হাফে। অজয় ছেত্রী খেলা ওর হিসাবেও 100% ডেলিভারি দেয়, ফালতু বলে লাভ নেই। অনেকে যেহেতু ও একটু ধাক্কি লাল কার্ড হলুদ কার্ড খাওয়ার ওর একটা প্রবণতা, এটার জন্য বলে, কিন্তু খেলা নিয়ে ওর কোনো প্রশ্নই তোলা যাবে না। মানে ওর ডমিনেন্স, যেটা অজয় ছেত্রীর ডমিনেন্স, সেটা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু যেহেতু একটা খেলার শুরুতেই যদি একটা হচ্চকিত হিসাব করে ফেলে তাহলে দলেরও একটা অন্য হিসাবের মধ্যে পড়ে যেতে হয়। তো সেইটা তো একটা হিসাব থাকছেই। যাই হোক, মোটামুটি আজকে প্রচুর দর্শক মাঠে যাবে, আমিও যাব, চাইবো যাতে খেলাটা জিতেই শেষ করি। জয় মা ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। আর আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আপনারা ভিডিওগুলো দেখছেন বলে আমি ভিডিও বানাতে একটা উৎসাহ পাচ্ছি, না হলে ভিডিও বানানো যদিও আমার মেন উৎসাহ, ভিডিও বানানো আমার মেন না, আমার মেন একটাই, আমাদের দল যাতে জেতে, আমরা যাতে এই বছর আমরা সবই অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছি। মোটামুটি সুপার কাপ ফাইনাল, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, ডুরান্ড কাপ ফাইনাল, সুপার কাপ চ্যাম্পিয়ন, এবং আইএসএল এর যদি প্লে অফটা খেলি এবং এফসি তো খেলবই। এফসি হিসাবে টিম সাজানো হয়েছে কুয়াদাস স্যারের, এফসি কাপও হবে। এফসি কাপে এটিকে মোহনবাগান সুপার জায়েন্ট, এরা একদমই মানে এদের স্ট্যাট ভালো না, শুধু এদের না, ইস্ট বেঙ্গল বাদে এফসি কাপে ভারতের আর কোনো ক্লাবেরই স্ট্যাট ভালো না। তো যাই হোক বন্ধুরা, তো ওভারঅল চাইবো যাতে আজকে খেলাটা জিতি। জয় মা ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। আর আপনারা যারা এখনও নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলেও বেলটা টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, জয় ইস্ট বেঙ্গল।